আপনি আমি যখন ঘরে প্রবেশ করব বিবিকে সালাম দেব, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা? ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লিটনের বাপ, তোমার দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলে দেবে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের ব্যবহার এত মিষ্টি না, রাগান্বিত হয়ে ডাক দেয়, এ রুবেলের মা, এ দরজা খোল, বেশি দেরি হলে দরজা ভেঙে ফেলে দিয়া, আজ তোর পিঠের ওপর কি যে হবি রে। ভিতর থেকে বউ বলে, এটা স্বামী না সেকেন্ড আজরাইল। কথা কন নাকি আপনার? এরকম স্বামী আছে না নাই? ভাইরে ভাই, বউকে সালাম দিবেন। স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে আল্লাহর পক্ষ থেকে 3টা রহমত নাজিল হয়। বিবিকে সালাম দিবেন, লোকজন যদি না থাকে বইয়ের হাত ধরে মুসাফা করবেন। জোরে বলেন, কার হাত? এ যুবকে কথা বলো না কেন? এ কথা বলে না বলে যুবক, তোমরা যে পুরুষ আমার তো সন্দেহ হচ্ছে। হ্যাঁ, কার হাত ধরে সালাম দিবা? বইয়ের হাত, পাশের বাড়ির ভাবির হাত না ধরলে ঝাঁটা দিয়ে ফিটাবে। হ্যাঁ, বইয়ের হাত ধরে মুসাফা করবেন। একেবারে যদি ময়দান ফাঁকা থাকে কোলাকুলিও সেরে নেবেন। কথা বলেন ঠিক কি না? জয়পুর হাটে ওয়াজ করলাম, এক যুবক ডেকে বলে, হুজুর বউকে সালাম দিতে আমার শরম লাগে। আমি তখন বললাম, বিয়ে করছো? কয় কি কন হুজুর, 3টা সন্তানের বাবা আমি তখন বললাম, স্ত্রী সহবাসের একটা দোয়া আছে, তুমি কি জানো? কয় তো হুজুর, ওটা দোয়া পড়ার টাইম। কথা কয় না কে? আমার ভাইয়েরা, আমি তখন বললাম, 3টা সন্তানের বাবা হয়ে গেল, তোমার শরম লাগে না? বউকে সালাম দিতে গিয়ে শরম লাগে, ওইটা শরম না, শয়তানি। আপনারা যদি পারিবারিক জীবনে সুখ পেতে চান, দাম্পত্য জীবনে ভালো থাকতে চান, আজকে ঘরে ঘরে অশান্তি, সুখ নাই, কথা বলে ঠিক কিনা? ঘরে জ্বালা, বাহিরে জ্বালা, জীবনটা ফালা ফালা জ্বালা। ওরা আছে নাই? কত বড় বড় কথা বলতে আজকে নাই, আছে নাকি? আছে। হাইরে কি বলতো, পালাবে না। আরে কি দাম্ভিকতা, কি অহংকার, কি ক্ষমতার গরম। 41 সাল পর্যন্ত হাইরে মাতবাড়ি অহংকার ছিল। ওরা আছে? জোরে বলেন, ওরা আছে? এজন্য অহংকার করতে নাই, কথা বলে ঠিক কিনা? আল্লাহ ধরে না, ধরলে আল্লাহ ইন্না বাতাসা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন, কথা বলে ঠিক কিনা? মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাঁদের কাকা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় যাব। কি ফখরুল সাহেব, জায়গা দিবেন না? আছে। পালাবো না, যাই না তাদের দেখা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। দাড়ি কাটিয়ে নৌকে চড়ে পালাচ্ছে। এরা জীবন দেশে তাও নৌকে ছাড়েনি, কথা ঠিক কি না? আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। আমার খবর না, মিডিয়ার খবর, কথা ঠিক কি না? আমার ভাইয়েরা, এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল, কথা বলেন ঠিক কি না? বিশ্ববরণ্য মুফাসসির, কোরআনের দায়িব, 50 বছর কোরআনের তাফসীর করেছেন আল্লামা সাইদি হুজুরকে যেই বিচারপতি মানিক ট্রাইব্যুনাল গঠন করে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন, ওই একই ট্রাইব্যুনালে বিচারপতি মানিকেরও মৃত্যুদণ্ডের রায় শুনতে চায়। এই বিচারপতি মানিক 116 জন আলেমের তালিকা করে দুদকে জমা দিয়েছিল, কথা বলেন ঠিক কিনা? আমার মতো গাইবান্দার ভাঙ্গা বক্তা, আমার রোল নাম্বার ছিল 23। আমার তালিকায় কয় নাম্বার না? 23। আপনারা না ছিলে ওরা ঠিকই চেনে যে এরে দিয়ে দুনিয়ায় কি চলতেছে, কথা কন ঠিক কিনা? মনে রাখবেন, যারা বাতিলের টার্গেটে পরিণত হয়, মনে রাখবেন এদের দাওয়াত কবুল হচ্ছে, কথা বলে ঠিক কিনা? ওরা 116 জন আলেমের তালিকা করে দুদকে জমা দিয়েছিল। আমার রোল নাম্বার ছিল 23। আমার 2টা ওয়াজ ওরা ভুল ধরেছিল। একটা বৈশাখ নিয়ে আলোচনা করেছিলাম, আর একটা বলেছিলাম ধর্ম যার যার, উৎসব সবার। এই স্লোগান দেওয়া যাবে না, এটা ঈমান ধ্বংস করা স্লোগান, এটা কুফরি স্লোগান, কোন মুসলিম এই স্লোগান দিতে পারে না। বিস্তারিত ব্যাখ্যা সেখানে বলেছিলাম, আজকে ওই দিকে যাওয়ার সুযোগ নাই। ধর্ম যার,
উৎসবতার। হিন্দুদের উৎসব হিন্দুদের কাছে, বৌদ্ধদের উৎসব বৌদ্ধদের কাছে, খ্রিস্টানদের উৎসব খ্রিস্টানদের কাছে, মুসলমানের উৎসব মুসলমানের কাছে। ধর্ম যার, উৎসব তার। চাকরি যার, বেতন সবার। মারবেন নাকি? বউ যার, হক সবার। গাছ যার, ফল সবার। পুকুর যার, মাছ সবার নাকি? তো পুকুর যার, মাছ তার। ফসল এদিক, ফসলের ক্ষেত যার, ফসলও তার। গাছ যার, ফল তার। চাকরি যার, বেতন তার। বউ যার, হক তার। তো ধর্ম যার, উৎসবও তার। ওরা বেশি অতিরঞ্জিত কথা বলে আমাদেরকে বোকার স্বর্গে বসবাস করাইতে চায়, কিন্তু আমরা তো অত বোকা না। ধর্ম মানতে গেলে বুঝে শুনে মানা লাগবে। আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার মারা গেছেন, আল্লাহ পাক তার কবরকে জান্নাতের বাগান বানায় দেন। জোরে বলেন আমিন। তিনি তার বক্তব্য দিতে গিয়ে বলতেন, বাংলাদেশের মানুষের আবেগ বেশি, এদেশের মানুষের ধর্মীয় আবেগ বেশি, কিন্তু ধর্মীয় জ্ঞান কম। কথা কি বুঝতে পারছেন? তা আমাদের ধর্মীয় আবেগ বেশি, কিন্তু ধর্মীয় জ্ঞানের অভাব। কথা বলে ঠিক কিনা? কোন মুসলমান এই পূজার অনুষ্ঠানে যেতে পারে? তারা আমাদের ঈদের নামাজে আসে না, জুমায় আসে না, জানাজায় আসে না, সবে কদরে আসে না, লাইলাতুল বরাতে আসে না। আপনি কেন যান? হ্যাঁ, কোনদিন একটা অমুসলিম লাইলাতুল কদরের রাত্রিতে আপনার সাথে এসে 2 রাকাত নামাজ পড়লো না? পড়তে দেখছেন নাকি? তাহলে ওরা আপনার উৎসবে আসে না, ঈদের মাঠেও আসে না, জুমায় আসে না, আর আপনি এতটাই নির্লজ্জ বেহায়া, দাওয়াত ছাড়াই ওদের পূজায় যায়। পাশাত খান আর বলেন মায়ের কাছে যখন কিছু চাইবেন আমার নামেও চাইবেন। এটা মানুষ না ভণ্ড? কথা বলেন না কেন আপনারা? বলবো রাগ করতেছেন আপনারা? তাহলে বিচারপতি মানিকেরও বিচার হওয়ার দরকার আছে না নাই? পলকেরও ঝলক গেল, পলকেরও ঝলক গেল, থামিয়ে নেটের চাকা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান? কোথায় গেল হযরত বলা শামীম ওসমান? এই শামীম ওসমান মাইক পাইলে বলতো খেলা হবে, খেলা হবে। আজকে মাঠ পড়ে আছে, কিন্তু শামীম ওসমান নাই। আসেন, এইবার খেলা হবে, আসল খেলা। কথা কোন ঠিক কিনা? রাগ করতেছেন মনে হয়? কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন? কথা বলার সময় এরা করেনি ওজন। ইনু মিনু সবাই আছে শুনছি কারাগারে, পাপ করিলে ছাড়ে না কোনোদিন পাপ তারে। কথা বলেন ঠিক কিনা? এই ব্যারিস্টার সুমন কত কথা বলতো, কি অভিনয় করতো। এ নাকি মানবতার ফেরিওয়ালা। এরে যেদিন গ্রেপ্তার করে সেদিন বলতেছে আমি পুলিশের সাথে থানায় যাচ্ছি। আমার ভক্তরা ঘাবড়াবেন না। এখন 5 দিনের রিমান্ড নিয়ে সাইজ করছে হালকা, কাঠগড়ায় দাঁড়ায় কান্নাকাটি করে। কথা বলেন ঠিক কিনা? রাগ করতেছেন? কাঠগড়ায় দাঁড়িয়ে কান্নাকাটি করে, আর বাহিরে মিডিয়ার সামনে একটু করে মুচকে হাসি। তার মানে ভিতরে কাঁদো, বাহিরে হাসো। জাতির মানুষ বুঝেছে ফেলেছে ব্যারিস্টার সুমন অভিনয় কম করো প্রিয়। জাতির মানুষ এদের অভিনয় বুঝে ফেলেছে। কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা, লম্বা হবে, লম্বা করব না। আমি যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শোনা যান। হযরতে বেলালের কথা মনে আছে না নাই? কেমন নবী পাইছি, নবীর সম্মান মর্যাদা কত। যে নবী জমিনে পথ চললে আসমানের মেঘ এসে ছায়া প্রদান করত, আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ 2 টুকরো হয়ে যেত, জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যেত। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, নবীজি যদি হা বলতেন পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দিত। নবী যদি না বলতেন পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দিত। যেই ছাগলের স্তনে দুধ নাই, রসুলের হাতটা লেগে গেলে দুধে পরিপূর্ণ হয়ে যেত। যেই খাবার 2-3 জন মানুষকে শেষ হয়ে যাবে, এমন খাবারে রসুলের হাতটা লেগে গেলে শত শত মানুষ খাবার খেয়েও যেমন খাবার তেমনি থাকে। নবীজির শরীর মোবারক যখন ঘেমে যেত, আম্মা জানেরা রসুলের ঘামগুলো শিশিতে সংগ্রহ করে রাখতেন। বিশেষ দিনে নবীজির দেহের ঘামগুলো সুগন্ধি হিসাবে ব্যবহার করা হতো। দয়ার নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। বলেন দয়ার নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দেখায় আপনার মজেজা ভাগ্যবতী বিবি খাদিজা
আপনারে করিল জীবনের আপন। ধন দৌলত যা ছিল চরণ তলে সব সফিয়া দিল, আপনারে করিল জীবনের আপন। প্রেমের নবী দয়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। জোরে বলেন মারহাবা। হযরতে বেলাল ডেকে বলে, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। ও নবী, আপনি কালেমার দাওয়াত দেন, আমার একটু কালেমা পড়ে মুসলমান বানায় দেন। বিশ্বনবী হযরত বেলালকে পড়ায় দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আমার নবী দেখে বলে, বেলাল, ইসলামের অবস্থা এখন ভালো না, কালেমা পড়েছো আপাতত প্রকাশ করা যাবে না। আপনারা বলেন তো বাজান, ইসলামের অবস্থা কি সব সময় ভালো থাকে? আজও তাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, ওই জালেমদের টার্গেট ইসলাম আর মুসলমানকে বিদায় করা। আজও ফিলিস্তিনিতে ওই নেতানিয়াহুর নেতৃত্বে মুসলমানদেরকে হত্যা করা হয়। এই যে আমেরিকার প্রেসিডেন্ট, সাবেক প্রেসিডেন্ট নাম হলো জো বাইডেন, এ ক্ষমতায় এসে পৃথিবীর বিভিন্ন দেশে যুদ্ধ লাগায় দিয়েছে। এইবার গতকালকে নির্বাচনে পাশ করেছেন ডোনাল্ড ট্রাম্প। কথা কন, এই ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হয়েছেন, বিশ্বের সেরা নেতা, বিশ্বের বড় নেতা। কথা বলেন ঠিক কিনা? আমেরিকার প্রেসিডেন্ট হওয়া মানে কি? বিশ্বের বড় নেতা। রাগ করতেছেন আপনারা? এই ডোনাল্ড ট্রাম্প ক্ষমতাতে এসে তারপরে আবেগে ভালোবাসা স্ত্রীকে একটু কিস করলেন। কথা কয় নাকি? এবং আমেরিকার মানুষকে বলল, এই জয় আপনাদের সাথে আমি ভাগাভাগি করলাম, আপনারা যোগ্য মানুষকে নির্বাচিত করেছেন, আপনাদের কাছে দেওয়া প্রত্যেকটা প্রতিশ্রুতি আমি রক্ষা করব। ডোনাল্ড ট্রাম্প বক্তব্য দিতেছেন, ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে পাশ করেছেন, আমেরিকার 47তম প্রেসিডেন্ট হলেন ডোনাল্ড ট্রাম্প। এই আনন্দে বাংলাদেশের কিছু লোকেরা মিছিলে আত্মহারা হয়ে যাচ্ছে। ডোনাল্ড ট্রাম্পের সাথে নাকি এদেশের পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রীর গভীর সম্পর্ক। শুধু কি তাই, যেই দেশে তিনি আশ্রয় নিয়েছেন, ভারতের দাদা, তিনি নাকি ডোনাল্ড ট্রাম্পের বন্ধু হয়। তো এই বন্ধুত্বের খাতিরে নাকি ওনার আরেকবার বাংলাদেশে বীরের মতো প্রত্যাবর্তন হওয়ার একটা আশায় উনি আছেন। দিল্লি বহুত দূর, যাওয়া সহজ, কিন্তু এই দেশে ফেরা কঠিন। কথা কর, 45 মিনিট সময় পেয়েছিলেন পালিয়ে যাওয়ার জন্য। যেই পরনে শাড়ি ছিল ওইটা পরে চলে গেছেন রান্না করা গরম ভাত ফেলে দিয়া। এই জন্য বড় বড় কথা বলে কোনো লাভ হবে না। যারা খুব বেশি আনন্দ উল্লাস করতেছেন, মনে রাখবেন, আমেরিকা দেখেন, ওরা ওই এর আগে নির্বাচন করলে যে মহিলা, তার নাম কি ছিল? হিলারি। আর এই যে কমলা, এরা যতই নারী হোক, ভালো করে বোঝেন, আমেরিকার মানুষ কোন নারীকে প্রেসিডেন্ট নির্বাচিত করে না। এর দ্বারা প্রমাণ হয় ওরা বিশ্বের বিভিন্ন দেশকে নারীর ক্ষমতায়নের দিনে উৎসাহ দিলেও ওরা নিজেরা নারীর ক্ষমতায়নে বিশ্বাস করে না। এই জন্য ডোনাল্ড ট্রাম্পের মতো ব্যক্তিকে ওরা আমেরিকার প্রেসিডেন্ট বানাইলো, কিন্তু কমলা বিবিকে বানাইলো না। কথা বলেন ঠিক কিনা? আর ওরা বিশ্বের বিভিন্ন দেশের মানুষকে প্রশিক্ষণ দেয়, আপনাদের দেশের প্রধানমন্ত্রী নারী, চমৎকার। তো তাহলে তোমরা পুরুষ চয়েস করো কেন? আমেরিকায় তো কই কোনো নারী তো প্রধানমন্ত্রী হচ্ছে না, হচ্ছে কি? এই জোরে বলেন হইল? তাহলে কি বোঝা যায়, পুরুষ প্রধানমন্ত্রী দরকার। কথা বলেন ঠিক কিনা? আমরা বিগত বছরে অনেক নারী নির্যাতন জুলুমের শিকার হয়েছি। 16 বছরে নারীর জ্বালায় এই জীবন অর্ধেক হয়ে গেছে। ঘর জামাইয়ের মতো ছিলাম, কোনো টু শব্দ করার মতো অবস্থা ছিল না। এই জন্য কোনো কথা বললেই নারী নির্যাতনের মামলা দিয়ে দিত। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, শুধু কি তাই, সাবেক প্রধানমন্ত্রী বক্তব্য দিতে গিয়ে বলেছিলেন, আমি নারীর অধিকার এমনভাবে প্রতিষ্ঠিত করব, পুরুষ বাড়াবাড়ি করলে এই দেশে পুরুষের কোনো অধিকারই থাকবো না। তার দাম্ভিকতা, ক্ষমতার চেয়ার চূর্ণ বিচূর্ণ হয়েছে। এই জন্য নারীদের জেদ বেশি, ওরা ক্ষমতার চেয়ারে বসে যে শান্তি পায়, ওরা জীবন দেবে তাও চেয়ার ছাড়বে না। কথা বলে ঠিক কিনা? দেখলেন না, জেদ করে 16 বছর লাগলো চেয়ার ছাড়তে।
এজন্য যারা যায় চেয়ারে তারা থাকে গিয়ারে। এজন্য আপনাদেরকে বলতে চাই, আগামীতে আমরা বাংলাদেশে কোনো নারী প্রধানমন্ত্রী নির্বাচিত করব না। আমেরিকার নির্বাচন থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। ওরা ডোনাল্ড ট্রাম্পের মতো একটা নেতাকে মেনে নিল যে সকাল বিকাল ঈশ্বর চাচার মতো উল্টাপাল্টা বক্তব্য দেয়, তারপরেও ডোনাল্ড ট্রাম্পকে ওরা পুরুষ হিসেবে মেনে নিল, মহিলাকে মেনে নিল না। আগামীতে বাংলাদেশের নির্বাচনে এই দেশের সরকার যিনি হবে পুরুষ প্রধানমন্ত্রী চায়, কারা দুই হাত তুলে দেখা লিল্লাহে তাকবীর। এখন কেমন পুরুষ নির্বাচিত করবেন সেটা আপনাদের বিষয়, কথা বলেন ঠিক কি না? যাকে যোগ্য মনে হবে, সৎ মনে হবে, ভালো মনে হবে, যার কাছে বাংলাদেশ গেলে পুরো দেশের মানুষ নিরাপদে থাকবে, কোনো হিংসা থাকবে না, মারামারি থাকবে না, ফেতনা বাজার থাকবে না, এমন মানুষকে আগামীতে নির্বাচিত করা লাগবে, কথা বলে ঠিক কি না? আর বহু মাঝে মাঝে অডিও কল, হ্যাঁ, যেই মানুষের জীবনে কল রেকর্ড ফাঁস হয় না, এখন ইচ্ছে করে একটা স্থানীয় নেতাকেও, তৃণমূলের নেতাকেও ফোন দিয়ে খোঁজ খবর নেয়। তার মানে কি কি বুঝতেছেন? আবার ওরাই কল দিয়ে ওরাই রেকর্ড ফাঁস করে দেয়, কথা কন ঠিক কি না? শর্ট করে ঢুকতে চায়, আপনি আসেন তো, কথা কয় না কে? বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। আপনারা মানে রাগ করতেছেন? পাপ নাই যদি দিল খুলে ওয়াজ না করা যায় তো করবো কোথা? আর অনেকে বলতেছেন ওয়াজের মধ্যে এগুলো কি না, এগুলো একটু বলতেছি কারণ এগুলো প্রেক্ষাপট তুলে ধরা লাগবে, কথা কন ঠিক কি না? মাঠ তৈরি করা লাগবে, কি তৈরি করা লাগবে? সামনে ফসল ফলানোর দিন, কথা কন ঠিক কি না? বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বহুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউ নাঙ্কেল এখন সামনেও আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। আপনি চট করে ঢোকেন বাংলাদেশে, আমরা দেখতে চাই। হ্যাঁ, অত সহজ না। যে কায়দায় ফালিয়ে গেছে, নিঃশ্বাস চাষা স্বৈরাচার ছিল, পদত্যাগ করে জেলে গেছে, আপনি জেলে গেলেন না কে? তাও শান্তি ছিল। এইভাবে নেতা কর্মীদেরকে যারা আপনাকে মায়ের মতো ভালোবাসতো, সন্তান ছেড়ে পালিয়ে গেলেন, সন্তানদের জন্য একটু মহব্বত হইল না? যে মা তার সন্তানকে রেখে পালিয়ে যায়, ওই মায়ের জন্য মিথ্যা ভালোবাসা অন্তরে রেখে কোনো লাভ নাই। এ কথা বলেন না কেন? তারা কি করেছে? 16 বছরে 4,000 কোটি টাকা খরচ কইরা বাবার মূর্তি তৈরি করছে, ভাস্কর্য তৈরি করছে। কত টাকা? 4,000 কোটি টাকা কারে বলে বুঝতে পারতেছেন? এই টাকা হলে এই দেশের কত উপকার হইতো। গরিব খাইতে পারে না, কথা বলে না কেন? গরিবের দেহে পোশাক নাই, ডাস্টবিনের খাবার কুড়ে খায়, কুকুরের সাথে রুটি ভাগাভাগি করে খায়। এই দেশের নারী সতীত্ব বিক্রি করে তার পেটের খাবার জোগাড় করে। এগুলো ইতিহাস আমরা পড়েছি। পরনে মানুষের কাপড় নাই, শীতের কম্বল নাই, হাজার হাজার মানুষ কাতরায়। আর বাপের নামে 4,500 কোটি টাকা খরচ করে ভাস্কর্য যারা বানিয়েছে, এরা কখনো দেশপ্রেমিক হতে পারে না, পারে না, পারে না, পারে না। কিসের দেশপ্রেম দেখেন আপনারা? গরিব খাইতে পারে না, গরিবের শরীরে পোশাক নাই, গরিবের ঘর নাই, বাড়ি নাই, আর বাপের নামে ভাস্কর্য বানান। কথা বলেন না কেন আপনারা? এগুলো টাকা যদি গরিব দুঃখীদের মাঝে বন্টন করে দেওয়া হতো, কত পরিবার স্বাবলম্বী হয়ে যেত, আপনি টের পাচ্ছেন? এই টাকাটা কারো বাপদাদার সম্পত্তির টাকা নাই, প্রত্যেকটা টাকা এই দেশের জনগণের। পদ্মা সেতু কার টাকা দেওয়া হয়েছে? জনগণের টাকা দিয়েছে। মেট্রো রেল কার টাকা দেওয়া হয়েছে? জনগণের টাকা দিয়ে হয়েছে। যত উন্নয়ন সব এই দেশের জনগণের টাকা দিয়ে হয়েছে। আর যে পরিমাণে দুর্নীতি করেছে ওটা তো বলাই যাবে না। 11 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে, 93 বিলিয়ন ডলার ঋণের বোঝা মাথায় চাপিয়ে দিয়ে ওরা পালিয়ে গেছে। ওদের মহাব্বত কলিজায় রাখা মানে আবারও দুঃখের সাগরে ভাষা। শাসকবিহীন এক রাত্রি থাকা আর 7 বছর জালেম শাসকের আওতায় থাকা ভালো। উনি শাসকবিহীন 2-3 রাত আমাদের থাকতে বাধ্য করেছেন। ওই 2-3 রাতে কত লুটপাট হয়ে গেছে, কত মারামারি, হাঙ্গামা, ফেতনা ফাসাদ, ঘর বাড়িতে আগুন, বিভিন্ন জায়গায় নানান ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটছে। দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট করে নিয়ে গেছে, কথা বলে ঠিক কিনা?
ঘর বাড়িতে চুরি হয়েছে, কত ধরনের ঘটনা ঘটছে, একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। যে পরিমাণে এই দেশের ক্ষতি ওনারা করেছেন, তাদেরকে নিয়ে ভাববে যারা, আমার মনে হয় সত্যিকারের বোকার পাগল তারা। ওই পাবনা হাসপাতালে তাদের ভর্তি করানো উচিত। পরিবর্তন হতে রাজি আছেন? আগামীতে নতুন সরকার আমরা প্রতিষ্ঠিত করব, যারা দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়বে, ন্যায় বিচার কায়েম করবে। এই জমিনে কোরআন আইন, আল্লাহর আইন, কোরআনের আইন প্রতিষ্ঠিত হোক। কারা কারা চান দুই হাত তুলে মালিককে দেখান। লিল্লাহে তাকবীর। আল্লাহ এই জমিনকে কোরআনের জন্য কবুল করুন, জোরে বলুন আমিন। আল্লাহ এই জমিনকে ইসলামের জন্য কবুল করুন, জোরে বলুন আমিন। হাত নামান বাজান গো আমার, লম্বা করব না। তাহলে ইসলামের অবস্থা সব সময় ভালো থাকে না। ইসলাম মানার কারণে ঘর ছাড়া করবে, বাড়ি ছাড়া করবে, মিথ্যা মামলা হামলা দেবে। কথা বলেন ঠিক কিনা? অন্ধ ব্যক্তির নামে পর্যন্ত গাড়ি পোড়ানোর মামলা দিয়েছিল। এর চাইতে বড় মিথ্যা কথা আর কিছু হতে পারে? অন্ধ মানুষ কি গাড়িতে আগুন লাগাইতে পারে? তো ওরা কত বড় মিথ্যাবাদী ছিল, আপনাদেরকে কয়টা কথা বলবো, সবই আপনাদের জানা আছে। জ্ঞানী লোক একটু হালকা করে খালি খোসা মারে সামনের দিকে যাইতেছি। আমার বাজানেরা, এই জন্য মনে রাখবেন বাজানেরা, আমার এই কথাটা পরিষ্কারভাবে মনে রাখবেন, জালেমদের টার্গেট ইসলাম আর মুসলমান বিদায় করা। আমার ভাইয়েরা, ইসলাম আলাদের উপরে যারা নির্যাতন করবে, নামধারী মুসলমান হতে পারে আর একজন কাফের, আর ওই ধরনের মুসলমানের মধ্যে কোনো পার্থক্য নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, হযরত বেলাল দিকে বলেন, নবী ও নবী, আমার মনিবমায়কে একদিন বলেছিলাম উটদম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়, আমার জন্য একটা ভালো ঘরে বাড়ি ব্যবস্থা করে দেন। ও মায়ে দেখে বলে, বেলাল রে, উটদম্বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই। নবী গো, আমার জীবনের কোনো দাম নাই, আপনি শুধু আমাকে দোয়া করে দেন, মৃত্যু পর্যন্ত যেন কালেমার পথে টিকে থাকতে পারি। এই কথা বলে হযরত বেলাল চলে গেলেন। পরের দিন সকালবেলা সূর্য উদয় হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে, বেলাল দরজা খোলে না। অন্যান্য চাকর বাকর যারা আছে এরা লালিশ নিয়ে চলে গেছে। ও মায়ের কাছে যা বলে, নেতা এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, তাই নাকি? বলে হ্যাঁ, ঠিক আছে চলো যাই। এইবার বেলালকে ডাক দেয়, এ বেলাল দরজা খোল। হযরতে বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে, দরজা খুইলা গেছে। ও মায়ে তাকায় দেখে, যেই রাত্রিতে হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওই রাত্রিতে একটা উটদুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। জোরে বলেন মারহাবা। এইবার ও মায়ে ডেকে বলে, এ চাকরের দল, বিলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও। তোমরা যখন ঘুমাচ্ছিলে, বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে, তাকায়া দেখো না একটা উটদুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই, যাও নিজেদের কাজ করো। ওদেরকে তাড়িয়ে দেওয়ার পরে এক পা দুপা করে বেলালের কাছে চলে গেলেন, যায় বলে, বেলাল ও বেলাল। বেলাল কোনো কথা বলে না, হালকা করে ধাক্কা মারছে, যখন বেলালের জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে, তখন জোরে বলেন মারহাবা। বেলালের কণ্ঠে কালেমার আওয়াজ শোনার পরেও মায়ের ডেকে বলে, বেলাল তোমার জবান দিয়ে সব কি শুনলাম, তুমি কি মুসলমান হয়েছো? হযরতে বেলাল ডেকে বলে, মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা, ওয়াকুলু কওলান সাদীদা। মুসলমানেরা হবে সত্যবাদী, মুসলমানেরা কখনো মিথ্যাবাদী হতে পারে। আর আমাদের সমাজে মিথ্যাবাদী আছে না নাই? বলতো হেলিকপ্টার দিয়ে পানি দিয়েছি, পরে দেখা গেল বুলেট মারছে। কথা বোঝেন নাই? ওরা যে কত মিথ্যাবাদী ছিল। বাজান গো, অনেকে রাগ করতে পারেন, বেশি আমি বলতেছি না, কষ্ট মনের মধ্যে নেবেন না। আল্লাহর খাঁটি মুমিন বান্দা যারা মিথ্যা কথা বলতে পারে না, তারা কথা বলেন ঠিক কিনা? হযরত বেলাল ডেকে বলে, গতকাল রাত্রি যে বিশ্বনবীর হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। এই কথা শোনার পরে ও মায়ে ডেকে বলে, বেলাল রে, উটদুম্বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো কোয়ার্টারের ব্যবস্থা করে দেব, এখনো সময় আছে। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম ত্যাগ করো। হযরত বেলাল ডেকে বলে, ও মাইয়া, দুনিয়ার কোন পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না। ওমা এই কথা শোনার পরে ডেকে বলে, আমার কথা না শুনলে আমাদের বড় নেতা আবু জেহেলকে ডাক দেব, খবর পৌঁছায় দেব আবু জেহেলের কানে। হযরতে বেলাল দেখে বলে, কোন বড় নেতা ছোট নেতা, এখন কাউকে কোনার টাইম নাই। আমি দুনিয়ার কোন আবু জেহেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। আল্লাহ ছাড়া দুনিয়ার কোন মানুষকে ভয় করা জায়েজ নাই। কথা কয় না কে? আপনারা তো ভয় পাচ্ছেন নাকি? ভয় পাচ্ছেন? হ্যাঁ, ওই ভয় আপনারাই ভাই একটা আসল। আমার ভাইয়েরা,
আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করেন। আমি যে কথা বলতে চাচ্ছিলাম হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। এইবার উমায় দৌড়ে চলে গেছে আবু জেলের বাড়িতে, যা বলে নেতা আমার বাড়ি কি তো তার বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে তাই নাকি? বলে হ্যাঁ ঠিক আছে যাও আমি আসতেছি। আবু জেহেলের একটা বিশেষ বাহিনী ছিল যাদের কাজই হলো মুসলমান ইমানদারদের উপর নির্যাতন জুলুম চালানো। আজও পৃথিবীর জমিনে তাকায় দেখবেন জালেমদের বিশেষ একটা বাহিনী থাকে যাদের কাজই হলো মুসলমান আল্লাহওয়ালাদের উপর নির্যাতন জুলুম চালানো। ওরা ক্ষমতায় টিকে থাকার জন্য এই দেশের নিরীহ মুসলমানদেরকে টার্গেট করে, আলেমদেরকে টার্গেট করে। কথা বলে ঠিক কিনা? ওরা বিশেষ বাহিনী দিয়া এদেশের ইমানদারদের জবান বন্ধ করার চেষ্টা করে, ইমানদারদের পথে বাধা সৃষ্টি করে। কথা বলেন ঠিক কিনা? তার বাস্তব প্রমাণ আপনারা দেখেছেন কিনা? আজও গরু গোস্ত খাওয়ার অপরাধে মুসলমানকে হত্যা করা হয়। আজও কাশ্মীরে মুসলমান মারে, ফিলিস্তিনিতে মুসলমান মারে। মনে রাখবেন ওই জালেমদের শেষ পরিণতি হবে পরাজয়, আর ইমানদারদের শেষ পরিণতি হবে বিজয়। বিজয়ের মালা মুসলমানেরাই গলায় পড়বে ইনশাআল্লাহ। একটু কষ্টের পথ পাড়ি দেওয়া লাগবে, একটু সবর করা লাগবে, ধৈর্য ধারণ করা লাগবে, একটু বিপদ আপদ মুসিবত জেল জুলুম নির্যাতন এগুলো সহ্য করা লাগবে। কথা বলে ঠিক কিনা? এই 56,000 বর্গ মাইল জুড়ে বিশাল বড় একটা জগদল পাথর বুকের উপরে চেপে বসেছিল, আজকে সেই পাথর নাই, আমরা শান্তিতে নিঃশ্বাস নিতে পারতেছি। কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনে যান। এইবার আবু জেহেল চলে আসলো, এসে ডেকে বলে বেলাল এইদিকে আসো, আমি তোমারে পার্সোনাল ভাবে মোহাব্বত করি। বেলাল রে এসব কি শুনছি তুমি নাকি মুসলমান হয়েছো? হযরতে বেলাল দেখে বলে হ্যাঁ আমি গতকাল রাত্রে বিশ্বনবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছি। আবু জেহেল ডেকে বলে বেলাল উটদম বা ছাগলের মালিক যদি হতে চাও বানায়া দেব, ব্যবসা বাণিজ্য যদি করতে চাও দিরহাম টাকা পয়সা যা লাগে সব তোমারে দেব, ঘর বাড়ি বানায়া দেব। ও বেলাল তুমি যা চাও আমরা তাই দেব, তুমি চাইতে দেরি, তোমার সামনে প্রস্তুত করতে দেরি করা হবে না। হযরতে বেলাল ডেকে বলে হে আবু জেহেল দুনিয়ার সব সম্পদ যদি বেলালকে দিতে চাও, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, কিন্তু বিশ্ব নবীর কালেমা ছাড়তে রাজি নাই। চিৎকার মেরে বলেন মারহাবা। এ ভাই এই যে আপনারা যে দুই একজন উঠতেছেন কি একটা বাচ্চা, তো নিজেদের ওয়াদাটা ঠিক রাখবেন না? না কষ্ট হইলে বলেন, আমিও ছেড়ে দিই, আপনারাও বাঁচেন। জুমার রাত বেশি কষ্ট দেব না আপনাদেরকে, ওটা বসা করবেন না, নিজেদের ওয়াদা ঠিক রাখবেন। আমি বলছি না ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ? তা আপনার ওয়াদা আপনি খেলাফ করবেন কেন? সামান্য এই কয়েক মিনিটের জন্য বীরের মতো বসে থাকেন, শেষ পর্যন্ত মজা পাবেন। খারাপ লাগে নাকি? নাকি ওই কথাগুলো বলাতে ওনাদের ভক্ত নাকি? আবার রাগ করে যেতেও পারে, ভক্ত থাকবে না। 16 বছরের মা কি এত তাড়াতাড়ি কাঁপে? হ্যাঁ থাকবেই ওই গ্রুপের কি ছিল। সেদিন এক মাহফিলে গেছি, বাপ রে বাপ কি গরম, সব গরম ঠান্ডা হয়ে যাবে। আমরা শান্ত মানুষ, ভদ্র মানুষ, কিছু বলি না। রাগ করতেছেন মনে হয়? বাজান গো আপনারা আমাকে একটু একটা পর্যন্ত সময় দিয়া সহযোগিতা করেন। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার আবু জেহেল ডেকে বলে বেলাল রে এত বড় লোভনীয় প্রস্তাব দিলাম রাজি হইল না, সোজা আঙ্গুলে ঘিউ না উঠলে আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে। এই কথা বলে যুবকদেরকে লিলিয়ে দিল বেলালকে চাবুক দিয়ে পিঠাও। হযরতে বেলালকে চাবুক দিয়ে পিটানো শুরু করা হলো। এরা যত জোরে চাবুক মারে বেলাল তত জোরে আল্লাহর নামের জিকির করে। চিৎকার মেরে বলেন মারহাবা। চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরতেছে। এরপরে বেলালের জবানের জিকিরে বন্ধ নাই। আবু জেহেল ডেকে বলে বেলাল চাবুক দিয়ে পিটাই রক্ত ঝরাইলাম, এরপরে কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা ছাড়বি না? হযরতে বেলাল দেখে বলে আবু জেহেল রে মারতে মারতে যদি মেরেও ফেলে দাও জীবনটা দিতে রাজি, কিন্তু নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। এইবার যুবকদেরকে লেলিয়ে দিল, বেলালের পায়ের শিলা গায়া উঠের পায়ের সাথে বেঁধে মরুভূমির উত্তপ্ত গরম বালিতে ছেঁচড়াইয়া নিয়ে ঘোরা গোলাপ। আরবের বালিগুলো এত গরম ছিল চাল দিলে মুড়ি হয়ে যেত। আমার ভাইয়েরা সেই উত্তপ্ত গরম বালিতে হযরত বেলালকে ছেঁচড়াইয়া নিয়ে ঘোরা গেল। বাবলা গাছের কাটা গেল, জিব্বার ভিতরে পিরিকের মতো মারা গেল।
বিকেলবেলা নিয়ে এসে বলে, বেলাল চাবুক দিয়ে পিটাইলাম, পায়ের রশি লাগাই না ঘুরলাম, এত নির্যাতন জুলুম করা হলো রে বেলাল, তারপরে কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা ছাড়বি না? হযরতে বেলাল দেখে বলে, আবু জাহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, বেলালের নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল ইসলামের পথে টিকে থাকবে ততদিন। বলেন আল্লাহু আকবার। এইবার সবাইকে মিলে আবু জাহেল ডেকে বলে, যুবকের দল, যাও বিশাল বড় একটা পাথর নিয়ে এসে বেলালের বুকের উপরে চাপায়া দাও। বেলালের বুকের উপরে বিশাল বড় একটা পাথর চাপায়া দিয়া আবু জাহেল মনে মনে ভাবলো, এই পাথরের চাপার আঘাতে বেলাল মারা যাবে। এই কথা ভেবে আবু জাহেল চলে গেল, বেলালের বুকের উপরে বিশাল বড় পাথর, এরপরে চোখের পানি ছেড়ে দিয়া জিহ্বা নাড়ায়া জিকির করে কার? আপনাকে তো জিকির করার জন্য কেউ পিটায় না, মারে না, ধমক দেয় না, পাথর তুলে দেয় না, বেলালের মতো চাবুক দিয়ে পিঠায় না। ইসলামের প্রথম মুয়াজ্জিন বেলাল জিকির করার কারণে, কালেমা পড়ার কারণে, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে কি নির্যাতন জুলুম সইতেছে, কথা বলেন ঠিক কি না? রাগ করতেছেন আপনারা? জিকিরকে তো উঠতে উঠতে বসতে বসতে সব সময় করা যায়। মাঠে কাজ করতেছেন জিকির করা যায়, দোকানদারি করতেছেন জিকির করা যায়, রিক্সা ভ্যান চালাতেছেন জিকির করা যায়। জিকির করার জন্য আলাদা সময় লাগবে না। হাদিস শরীফের ভেতরে আসছে, যার জিহ্বাটা আল্লাহর জিকিরে ভিজা থাকবে, ওই জিহ্বাওয়ালা মানুষ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হয়ো না। তাহলে সব সময় জবানে জিকির থাকবে কার? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হচ্ছে আপনাদের? যুবক যারা আছো, বিরক্ত হইতেছো? তোমার জন্য স্পেশাল ওয়াজ আছে, একটু সামনে যাইতে দাও। এসে গেছি। মা বোন যারা বসে আছেন, মা একটু অপেক্ষা করেন। আমার ভাইয়েরা, আমি যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শোনেন। আমার ভাইয়েরা, হযরতে বিলালের বুকের উপরে বিশাল বড় পাথর, এরপরে জিহ্বা নাড়া আল্লাহর জিকির করে, আর আল্লাহকে ডেকে বলে, আল্লাহ তুমি তো সেই আল্লাহ, ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, আল্লাহ তুমি কে পারো না? আমি বেলালের বুকের উপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে বড় কষ্ট হয়। ও আল্লাহ, তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? হযরতে বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই। বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিয়েছেন। বলুন আল্লাহু আকবার। এইবার বেলালের নিঃশ্বাসের সাথে পাথর ওঠে আর নামে। আল্লাহকে ডাকলে, ডাকার মতো ডাকলে আল্লাহ অবশ্যই সাড়া দেয়। কথা কন। বেলাল ছিলেন আশিকে রাসূল, নবীর পাগল। নবীজি যখন মক্কা নগরীতে পথ চলতো, হযরত বেলাল একবার ডানে যায়, একবার বামে যায়। আমার নবী ডেকে বলে, বেলাল বুঝি না, একবার ডানে যাও একবার বামে যাও, ব্যাপারটা কি? হযরত বেলাল ডেকে বলে, নবী আপনি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার করেন, ওই কাফেরা হলো আপনার শত্রু, আপনাকে টার্গেট করে যদি তীর নিক্ষেপ করে গো নবী, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না, আপনি নবী মারা গেলে ইসলাম আর মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াতে পারবে না। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আশিকে রাসূল, নবীর পাগল বেলাল, নবীকে কতটা মহব্বত করতেন, ভালোবাসতেন, চিন্তা করা যায়? আমার ভাইয়েরা, নবীজি যেদিন ইন্তিকাল করেছিলেন, ছোট্ট বাচ্চার মতো বেলাল ফুফিয়ে ফুফিয়ে কান্না করে। সাহাবায়ে কেরাম ডেকে বলে, বেলাল এভাবে কান্না করো না, এভাবে ভেঙে পড়ো না। হযরত বেলাল কাঁদে আর বলে, আমি আর কোনোদিন আজান দেব না। আমি আজান দেওয়ার পরে বিশ্বনবী ইমামতের মুসল্লায় দাঁড়াবে না, আমি বেলাল আর কোনোদিন আজান দেব না। ছোট্ট বাচ্চার মতো বেলাল ফুফিয়ে ফুফিয়ে কান্না করে, অশ্রু দিয়া গাল বেয়ে বেয়ে পড়তেছে। নবীজি সোমবারের দিন ইন্তিকাল করলেন।
বুধবারের দিনে তামাম পৃথিবীর উম্মতকে কাঁদিয়ে নবীজির দাফন সম্পন্ন করা হলো। বেলাল ডেকে বলে, আমি মদিনায় থাকবো না, মদিনায় থাকলে আমি পাগল হয়ে যাব। মদিনা ছেড়ে চলে গেলেন দামেস্কে। বাজান গো আমার 6টি মাস অতিবাহিত হয়ে যাওয়ার পরে ঘুমের ঘরে আমার নবী বেলালকে স্বপ্নে ডাইকে বলে, বেলাল, কত মানুষ দূর দূরান্ত থেকে আইসা আমি নবীর কবরের পাশে দাঁড়ায় সালাম দেয়, হে বেলাল আয় আয় একবার মদিনায় আইসা আমি নবীর রওজা পাখে দাঁড়াইয়া সালাম দিয়া যা। হে বেলাল আয় আয় মদিনায় আয়। নবীজি যখন ঘুমের ঘরে বেলালকে স্বপ্নে ডাক দিলেন, আমার ভাইরা হযরত বেলাল আর দেরি করলেন না। পরের দিন সকালবেলায় মদিনায় চলে আসলেন। সাহাবায়ে কেরাম দেখে বলে, বেলাল, কতদিন হয়ে গেল তোমার কণ্ঠে আজান শুনি, একবার আজান দাও। হযরত বেলাল ডেকে বলে, না, আমি আজান দেওয়ার পরে নবীজি ইমামতির মুসল্লায় দাঁড়াবেন, আমি বেলাল আর কোনোদিন আজান দেব না। ছোট ছোট বাচ্চারা পর্যন্ত ভিড় জমায়েছে, শত শত মানুষ চতুর্দিক দিয়ে বেলালকে দেখার জন্য আসতেছে। নবীর নাতি হাসান আর হুসাইন দুইটা ভাই দুইটা হাত ধরে ডেকে বলে, ও নানু ভাই, নানাও চলে গেছে, তুমি আমাদেরকে ছেড়ে চলে গেছো, ও নানু ভাই দাও না একবার আজান দাও। আমি হুসাইন, কতদিন হয়ে গেল তোমার আজান শুনি না। হযরতে হুসাইন যখন হাতটা ধরে নানু ভাই বলে ডাক দেয়, বেলাল তাকায়া দেখে হোসাইনের চেহারার উপরে মনে হয় বিশ্ব নবীর চেহারা মোবারক ভেসে উঠেছে। মনে হয় মদিনার নবী ডাইকে বলে, বেলাল দে না একবার আজান দে, আমি নবীও কতদিন হয়ে গেল তোর কণ্ঠে আজান শুনতে পাই না। হযরতে হোসাইন যখন হাতটা ধরে নানু ভাই বলে ডাক দেয়, ও নানু ভাই দাও না একবার আজান দাও। হুসাইনের অনুরোধ আর ফেলাইতে পারলেন না। 6 মাস পরে বেলাল মদিনায় এসে আজান দিলেন। যখনই বলেছেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, যখনই রাসূলের নামটা বেলাল বলতে গেলেন, বেলাল জমিনে অজ্ঞান হয়ে পড়ে গেল। নবীকে কত ভালোবাসতেন বেলাল, ঘটনারও সামনে আছে, আমি সামনে যেতে পারলাম না। আমার ভাইয়েরা, ইসলাম আলাদের উপর নির্যাতন জুলুম, বেলালের উপর নির্যাতন জুলুম। আমার নবী ডেকে বলে, আবু বকর, বেলালের কষ্টের কথা আমার সহ্য হয় না, যাও তুমি আমার বেলালের জন্য একটা কিছু করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক গুণ দাম বেশি দিয়া গোলামের জীবন থেকে, উমায়ের কাছ থেকে হযরত বেলালকে আজাদ করলেন, মুক্ত করলেন। বলুন আল্লাহু আকবার। এই যখন ইসলামের অবস্থা, একদিকে সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে সাহাবায়ে কেরামদের উপর নির্যাতন জুলুম, নবীজির মনটা যখন খারাপ, বলেন তো নবীর যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? আরেকটু জোরে ডাক দিয়ে বলেন কার? আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, এ জিবরাইল, আমার বন্ধুর মা নাই, বাবা নাই, আমি ছাড়া আমার বন্ধুর আর কেউ নাই রে জিবরাইল। এ জিবরাইল, আর করিস না দেরি, লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যা, আমার বন্ধুর উপরে নাজিল কর তাড়াতাড়ি। আমার নবী ডেকে বলে, আনাস, আমার মনটা কেন খারাপ তোমরা জানো কি? তোমার মুস্কি হাসি দেওয়ার কারণ হলো এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। জবান ছেড়ে সবাই তেলাওয়াত করুন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। কোরআন শুনতে খারাপ লাগে? তিলাওয়াত করতে খারাপ লাগে? ছোটবেলায় বাবার হাত ধরে আমরা মসজিদে গিয়েছিলাম, ইমাম সাহেবের কণ্ঠে সূরা ফাতিহা শুনেছিলাম। আজকে আপনার বয়স 30, 40, 50 বছরও পার হয়ে গেছে। এই যে বিগত 50 বছর ধরে আপনি সূরা ফাতিহা শুনতেছেন। যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে কমপক্ষে 40 বার সূরা ফাতিহা পাঠ করতে হয়। কেউ কি রাগান্বিত হয়ে বলেছে যে সূরা ফাতিহা পড়তে আর ভালো লাগে না, কাল থেকে সূরা ইখলাস দিয়ে নামাজ শুরু করব? কে বলেছে? কথা বলে না কা? আপনার মসজিদের ইমাম সাহেব যদি বলে, ভাই আমি 25 বছর ইমামতি করলাম, সূরা ফাতিহা দিয়ে শুরু করছি, আজ থেকে মাগরিবি আমি সূরা ইখলাস দিয়ে শুরু করব, হুজুর যদি শুরুতেই বলে কুল হুয়াল্লাহু আহাদ, আপনার পিছন থেকে কি বলবেন? আল্লাহু আকবার। ও হুজুর, আগে সূরা ফাতিহা পড়েন, এরপরে অন্য সূরা ধরেন। কথা বলেন ঠিক কিনা? তবে যেটাই বলেন, মক্কার ইমাম যদি সূরা ফাতিহা ছাড়া নামাজ পড়ে, অবশ্যই নামাজ হবে, হবে না? তবে আমাদের বাইতুল মোকাররমের খতিব পড়ালে অবশ্যই হবে। হবে? হবে না।
কারণ কি সূরা ফাতিহা ছাড়া কোনো সালাত হবে না। কষ্ট হয় আপনাদের? এদিক খেয়াল করেন, কোরআনের ভিতর আল্লাহ এমন একটা আকর্ষণ দিয়েছে, জোরে পড়লেও মজা লাগে, টেনে পড়লেও মজা লাগে, আবার মাঝামাঝি সুরে পড়লেও মজা লাগে। কোরআনের আকর্ষণ কখনো কমে না। একটা গান 2 দিন 3 দিন 4 দিন শুনলে মানুষ কয় এ প্যানি বন্ধ কর তো, কিসের বাসর ঘরের বাতি বন্ধ কর, কথা কর না কে, কিসের বাদামে বন্ধ কর। রাগ করতেছেন আপনারা? একটা গান 2 বার 3 বার 5 বার শুনলে মানুষ বিরক্ত হয়, ওই গানের আকর্ষণ নষ্ট হয়। কিন্তু কোরআনের ভিতর আল্লাহ পাক এমন একটা আকর্ষণ দিয়েছে, কিয়ামত পর্যন্ত এই আকর্ষণ কমবে না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। যার কণ্ঠ যত ভালো, তার কণ্ঠ দিয়ে কোরআন শুনতে তত বেশি মধুর লাগে। কথা কয় না, কথা কয় না। এই সূরাটায় যদি টেনে পড়া হয় মজা আছে না নাই? আমার কণ্ঠ তো ভালো না, তারপরে যদি চেষ্টা করি একেবারে কি খারাপ হবে? أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر। মজা আছে না নাই? আমরা যখন মাঝামাঝি সুরে নামাজের ভিতরে পড়ি, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আবার যখন রমজান মাসে হাফেজ সাহেব দেখবেন তারা হুড়ো করে পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। কোরআনের ভিতরে আল্লাহ এমন একটা আকর্ষণ দিয়েছে, জোরে পড়লেও মজা লাগে, টেনে পড়লেও মজা লাগে, মাঝামাঝি সুরে পড়লেও মজা লাগে। কোরআনের আকর্ষণ কখনো কমবে না। কোরআন মুসলমানের কাছে কখনো বিরক্ত লাগবে না। আল্লাহু আকবার বলেন। জাদাতহুম ঈমানাও। কোরআন শুনলে মুমিনের ঈমান বৃদ্ধি পায়, সুবহানাল্লাহ বলেন। আর গান শুনলে ঈমানটা মইরা যায়। কথা কোন ঠিক কি না? কত শিল্পী আইলো গেল, গান আছে। কয় বন্ধু 3 দিন ধরে বাড়িতে গেলাম, দেখা পেলাম না। মানুষ কয় 3 দিন গাড়ি ভাড়া করে যায়াও যদি দেখা না হয়, এই বাটপারের সাথে সম্পর্ক রাখার কোনো দরকার নেই। ওগুলো মার্কেট থেকে আউট। আছে গান। যাই হোক বাজান, রাত্রি গভীর হয়েছে, আমি আর ওই দিকে গেলাম না, কষ্ট মনের মধ্যে পাচ্ছেন। বিশ্বনবী তখন সাহাবায়ে কিরামদের সামনে তেলাওয়াত করে শুনিয়ে দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলেন, অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই পৃথিবীর অন্য কোন নবী রাসূলকে আল্লাহ পাক হাউজে কাউসার গিফট করেন নাই। আপনার আমার নবীকে আল্লাহ পাক হাউজে কাউসার গিফট করেছেন, হাউজে কাউসারের মালিক বানিয়ে দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। এজন্য আল্লাহ পাক বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। নিশ্চয় আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই হাউজে কাউসারের পানি মধুর চাইতে মিষ্টি, দুধের মতো সাদা, পানির চাইতে ক্লিয়ার। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বিচার দিবস কায়েম হয়ে যাবে, যেদিন সূর্যটা সোহাত মাথার উপরে চলে আসবে, যেদিন জমিন হবে তামার জমিন, পাহাড় পর্বত গাছ গাছালি নদী নালা খাল বিল কোনো কিছু থাকবে না, পুরো পৃথিবীটা হয়ে যাবে ফাঁকা। আমার ভাইয়েরা, ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন মা তার সন্তানের পরিচয় দেবে না, স্বামী স্ত্রী পরিচয় দেবে না, ভাই ভাইয়ের পরিচয় দেবে না, ওই কঠিন কিয়ামতের ময়দানের বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান। যেদিন আল্লাহর আরশের ছায়ার নিচে 7 শ্রেণীর মানুষ ছায়া পাবে, ওই 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক আরশের নিচে ছায়া দিয়া সেখান থেকে আল্লাহর প্রিয় বান্দারা কিয়ামতের ফাইনাল খেলা উপভোগ করবে। জোরে বলেন মারহাবা। আল্লাহ পাক জানো তার ভিআইপি আরশের নিচে আমাদেরকেও ছায়া দান করেন। জোরে বলেন আমিন। মানুষ যখন দলে দলে বিশ্ব নবীর কাছে যাবেন হাউজে কাউসারের পানি পান করার জন্য, মানুষ অনেকগুলো যাবে, কিছু মানুষের সামনে আল্লাহ পর্দার আবরণ তৈরি করে দেবেন। আমার নবী তখন ডেকে বলে, আল্লাহ আমি মানুষের সংখ্যা অনেক দেখতে পাইলাম, কেন জানি সংখ্যা কমে গেল, ব্যাপারটা বুঝতে পারলাম না। আমার আল্লাহ ডেকে বলে, বন্ধু পাইকারি দরে সবাইকে আপনি হাউজে কাউসারের পানি পান করাইতে পারবেন না। দুনিয়ার জমিনে 2টা অপরাধ করেছিল যারা, আজকে হাউজে কাউসারের পানি পাবে না তারা। কয়টা অপরাধ? জোরে বলেন।
নবীজির কাছে মানুষ যাবে, হাউজে কাউসারের পানি পান করবে। রসুলের হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি যদি কেউ পান করতে পারে, জান্নাতে ঢোকা পর্যন্ত তার আর তৃষ্ণা লাগবে না। সুবহানাল্লাহ বলেন। রসুলের হাতে, রসুল পেয়ালা নিয়ে দাঁড়িয়ে আছেন। শোনেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পেয়ালাগুলো ভরায়া দিবেন, মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর। বিশ্বনবীর হাত থেকে, এদিক খেয়াল করেন, হযরত আবু বকরের হাত থেকে নিয়ে ওমর বিশ্বনবীর হাতে দেবেন। আর নবীজি তার আদরের উম্মতদেরকে খুঁজে খুঁজে হাউজে কাউসারের পানি পান করাবেন। রসুলের হাতে এক পেয়ালা করে হাউজে কাউসারের পানি কারা কারা পান করতে চান হাত তুলে দেখান। দেখি দেখি, আল্লাহ দেখতেছেন, আল্লাহ দেখতেছে না? বলেন, আজকে আমরা যে এই যে হাত তুলে হাউজে কাউসারের পানি চাইতেছে, আল্লাহ দেখে কিনা? আল্লাহ আমাদের সবাইকে রসুলের হাতে এক পেয়ালা করে হাউজে কাউসারের পানি পান করা তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আল্লাহ পাক আমাদের সবাইকে সেই হাউজে কাউসারের পানি পান করার তালিকাভুক্ত করুন। জোরে বলুন আমিন। আল্লাহ সেই তালিকায় আমাদের নামগুলো লিখে নেন। জোরে বলেন আমিন। আল্লাহ পাক সবাইকে রসুলের হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করা তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। হাত নামান। এই যে পানি চাইলেন আর পাইলেন, অতই সহজ। রসুল দাঁড়িয়ে আছেন পানি নিয়ে। আল্লাহ, এই দৃশ্য আমি মিস করতে চাই। আমি যদি নবীর উম্মত হই, আমি মিস করতে চাই। এখন পানি চাইলেন আর পাইলেন, অত সহজ না তো, একটু যে কষ্ট করা লাগবে। কথা কয় নাকি? আমি একটা ছেলের হাতে কিছু চকলেট দিলাম, দিয়ে বললাম, বাবা এক বদনা পানি আনো, আমি একটু উজু বানাবো। ওই ছেলেটা চকলেট পায়ে মারছে দৌড়, মাঝখানে আসার খায় পইরেও গেছে, হাঁটু ছিলে গেছে, চকলেট থাকার কারণে উঠে দাঁড়াইছে, দাঁড়ায় বদনা ভইরা আমার সামনে হাজির। আমি তখন বললাম, বাবা এই বদনা ভরে পানি আনতে গিয়ে তোমার কষ্ট হয়েছে, ওই যে মাঝখানে পইরে গেলে আসার খাইলে ব্যথা পাইছো, হাঁটু চুলে গেছে, রক্ত মানা বের হয়েছে। ওই এদিক খেয়াল করেন, হাতে চকলেট থাকার খুশির কারণে সে তখন বলতেছে, আমি এরকম কত পরে যাই, আমার কিছুই হয় না। ওই ছেলেটার চকলেটের খুশির কারণে পরে যাওয়া যেমন কিছুই মনে হয় না, রসুলের হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করলে কিয়ামতের কঠিন দিন তার কাছে কঠিন মনে হবে না। আল্লাহ সহজ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এখন হাউজে কাউসারের পানি চাইলেন আর পাইলেন, অত সহজ। হাউজে কাউসারের পানি পান করতে গেলে ঠান্ডা পানি দিয়ে ওযু বানায় সালাত আদায় করা লাগবে। আপনি হয়তো হঠাৎ করে নতুন নামাজ ধরছেন, হঠাৎ করে মসজিদে গেছেন, আপনাকে দেখে তখন বলতেছে, বাপ রে বাপ, সূর্য কোন দিকে উঠছে। আগে যারা নামাজ পড়তো তারা তখন টিটকেরি মেরে বলে, ও উত্তর পাড়ার বাদশা কুমা দেখি মসজিদে ঢুকছে, নামাজ কি ঠিক মতো পড়বে না তামাশা করবে? রাখছো এই যে নতুন কেউ মুসলমান মসজিদে যাচ্ছে, আল্লাহ তাআলা তাকে হেদায়েত দান করেছে, তাকে নিয়ে যারা পূর্বের মুসল্লিরা সমালোচনা করে, এরা মানুষ ভালো না। কারণ ওই লোকটা তো আসছে আল্লাহর ঘর পর্যন্ত, আপনি তো 10 জনকে দাওয়াত দিয়ে মসজিদে ঢুকাইতে পারেন না রে ভাই। কেউ একজন আসছে, তার নিয়ে কেন ঠাট্টা বিদ্রুপ করেন? আপনি দোয়া করে বলেন, বাদশা ভাই তুমি যে নামাজ ধরছো, তুমি যে মসজিদে আইছো, তোমারে দেইকে দিলটা ভরে গেছে, আল্লাহর কাছে দোয়া করি মৃত্যু পর্যন্ত যেন নামাজ জামাতের সহিত আদায় করার আল্লাহ তৌফিক দান করে। আপনি দোয়া করেন, বুকে টানেন, কথা কয় না ভাই। আপনি তা না করে ঠাট্টা বিদ্রুপ করেন, দেখি তো তোর নামাজ কয়দিন থাকে। ওখানে মসজিদের সিসি ক্যামেরা, কে আসে আর কে যায় হিসাব রাখে। রাগ করতেছেন? যুবক বয়সে দাঁড়িয়ে রাখছে, মুরব্বীরা টিটকারি মারে, হ্যাঁ এই বয়সে বুড়া হয়ে গেল, কথা কয় না। যুবক বয়সে দাঁড়িয়ে রেখে বউ নিয়ে ঘুরতেছে, মানুষ দেখা হলে বলে, ভাবি আসসালামু আলাইকুম, সাথে চাচার খবর কি? বউ রাগ করে বাড়িতে এসে বলে, বাহিরে তোমার সাথে যাব না, আমারে ডাকে ভাবি আর তোমারে ডাকে চাচা। যে বউ রসুলের সুন্নতি দাড়ি মহব্বত করে না, রসুলের সুন্নতি দাড়ি পছন্দ করে না, এই বউ কখনো আপনাকে 100% ভালোবাসা দিতে পারে না। কথা বলে ঠিক কি না? রসুলের সুন্নতির মহব্বত নাই, আবার ওর অন্তরে কিসের মহব্বত? কলিজে কাটে দিলেও কবে লবণ কম হয়েছে, কথা কয় না কা? ওদের সেনা বড় কঠিন, ওরা কঠিন জিনিস, বাঁকা হাত দিয়ে আল্লাহ বানাইছে। আজকে ওয়াজ করে একটু হালকা সোজা বানায় দেয়। একটু মহিলাদের ওয়াজ একটু পরে করতেছি, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। এই যে এসে গেছে, একটু মা বোনদের আলোচনা হওয়া দরকার। আমার ভাইরা এদিক খেয়াল করেন। তাহলে হাউজে কাউসারের পানি পেতে হলে কাজ করতে হবে 2টি। জোরে বলেন কয়টি? 2টা আঙ্গুল তুলে দেখান। আল্লাহ যাদেরকে হাত দিয়েছে 2টা আঙ্গুল তুলে দেখান। বলেন তো, হাউজে কাউসারের পানি পান করতে গেলে কাজ করতে হবে কয়টি? আরো জোরে। এইবার 2 নাম্বার আয়াত সবাই পড়ুন, ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার, ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার। 1 নাম্বার হলো ফাসাল্লিলি রাব্বিকা, রব্বির উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। নামাজ হবে একমাত্র কার জন্য?
আরেকটু জোরে বলেন কার জন্য? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সূরা আনআম আয়াত নাম্বার 162 আল্লাহ তাআলা দেখে বলেন, নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। মুমিন জীবনের সব ইবাদত হবে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। কথা বলেন ঠিক কি না? আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগি কবুল করো ইয়া ইলাহি, আমার জিন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগি। মারহাবা বলেন। তাহলে ফাসল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত। সালাত হবে একমাত্র কার জন্য? জোরে বলেন কার জন্য? قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। অবশ্যই মুমিনেরা সফল যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে। আপনি আমি যখন সালাত আদায় করব, দিলের মধ্যে ভয় থাকতে হবে কার? নামাজ নামাজের মতো আদায় করার দরকার আছে না নাই? আল্লাহ বলেন, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ বলেন, এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো হয়, বান্দারে 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আমি আল্লাহকে যদি সিজদার মতো সিজদা দিতে পারো, আমি আল্লাহ 2টা জিনিস তোমাদেরকে দেব। 1 নাম্বার, রিজিকের টেনশন করা লাগবে না। যে বান্দা 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আল্লাহকে সিজদা দেবে, ওই বান্দা রিজিকের ব্যবস্থা করবেন তিনি কে? আপনাদের এলাকায় একটা প্রাণী আছে, রাতে 1টা 2টা 3টার দিকে বের হয়, কই আসছিল, ওর নাম কি? শিয়াল পণ্ডিত। বলেন তো বাজান, ওদের নামে কি সাতিয়া ইসলামী ব্যাংকে টাকা আছে? মুরগির হোটেল আছে? ওদেরকে খাওয়ায় কে? সকালবেলা একটা পাখি নীর থেকে বের হয়ে যায়, সন্ধ্যাবেলায় ওই পাখির পেটটা ভরিয়ে বাসায় ফেরত পাঠান তিনি কে? তাহলে রিজেক দেওয়ার মালিক কে? আল্লাহ যদি পৃথিবীর এত মাকলুককে খাওয়াইতে পারে, আপনি আমি সৃষ্টির আশরাফুল মাকলুকাত, আল্লাহকে আমাদেরকে না খাওয়ায় রাখবে? রিজেক দেওয়ার একমাত্র মালিক কে? রিজেকের মালিক উত্তরপাড়া রাজ্জাক না, ওইটা আব্দুর রাজ্জাক, ওইটা দাস, ওইটা গোলাম, ওইটা আল্লাহর বান্দা। কথা কন, রাজ্জাক কে? রিজেক দাতা একমাত্র কে? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলেন, পৃথিবীতে এমন কোনো বিচলনশীল প্রাণী নাই যার রিজেকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না। তাহলে বলেন তো বাজান, রিজেক দেওয়ার মালিক কে? নামাজ নামাজের মতো আদায় করা লাগবে। আজকে পবিত্র মসজিদে যায় মারামারি। কথা কন, বাংলাদেশের জাইতুল, এদিক খেয়াল করেন, বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে আজকে যা দেখেন তাবলিগের 2 গ্রুপে মারামারি লাগছে। কথা কন নাকি আপনারা? আপনারা টেলিভিশনে নিউজ আজকে দেখেন নাই? আমরা বলতে চাই, আপনারা যারা তাবলিগ করেন, আপনারা তো ভালো মানুষ, কি সুন্দর দাওয়াত দেন, কি সুন্দর মানুষকে ভোরবেলা ডাক দেন, নামাজের পথে আহ্বান করেন। আপনারা যদি এইভাবে গ্রুপিং করেন, এভাবে নানান ধরনের যেখানে সেখানে মারামারি বেজে দেন, এতে তো বোঝা যাচ্ছে অনেকের ভেতরে উদ্দেশ্য খারাপ আছে। কথা বলে ঠিক কিনা? এই যে গত 5 তারিখে এই দেশের কওমি অঙ্গনের সমস্ত উলামা ইকরাম যারা তাবলীগ পন্থী আলেম ওলামা সবাই ঐক্যবদ্ধ হয়ে ঢাকা একটি মহাসমাবেশ করেছেন, জনসমুদ্রে পরিণত হয়েছে। তাদের এক দফা দাবি ছিল যে ইজতেমা হবে একবার। জোরে বলেন কয়বার? তারা যে 9টা দাবি রেখেছিলেন আমার ভাইরা, তার মধ্যে এরকম একটা দাবি ছিল যে ইজতেমা হবে একবার আর ওলামা ইকরাম তার তত্ত্বাবধান করবে। আমরা বলতে চাই, আজকে বাংলাদেশে তাবলীগ পন্থীদের ভিতরে 2টা গ্রুপ হয়ে যাওয়ার কারণে বাইতুল মুকাররমে যে কায়দায় মারামারি শুরু হয়ে গেছে। আমার ভাইয়েরা, আমরা যদি এই অবস্থায় একটু শান্ত না থাকি, নিজেদেরকে কন্ট্রোল না করি, বহির্বিশ্বের মিডিয়া কিন্তু বিশ্বের দরবারে আমাদেরকে জঙ্গি বলে প্রচার করে দেবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য মসজিদ মারামারি করা জায়গা না, মসজিদ হলো ইবাদতের জায়গা, মসজিদের আদব আছে। কথা বলে ঠিক কিনা? আর এই মানুষগুলো তাবলীগ করতে গিয়া মসজিদে অবস্থান করিয়া মনে করতেছে মসজিদ মনে নিজের বাসার মতো নাকি। এই জন্য অনুরোধের ভাষায় বলবো,
আপনারা যেভাবে দাওয়াতি কাজ করতেছেন আলহামদুলিল্লাহ। অনেক মানুষ তাবলিগে যাইয়া সিল্লা দিয়া আল্লাহ তাআলা হেদায়েত দান করছেন, পরিবর্তন হয়ে গেছেন, দাড়ি রাখছেন, নামাজ ধরেছেন। আপনাদের এই দাওয়াত অস্বীকার করার কোনো সুযোগ নাই। আপনাদের মাধ্যমে অসংখ্য মানুষ আল্লাহওয়ালা হয়ে গেছে, অসংখ্য মানুষ নামাজ রোজা ধরেছে। কথা বলে ঠিক কিনা? আপনাদের দাওয়াতকে আমরা অবশ্যই স্বীকার করি, কিন্তু আপনাদেরকে বলবো আপনারা বিনয়ের সহিত একটু ঠান্ডা মাথায় দাওয়াত দেওয়ার চেষ্টা করেন। কথা বলে ঠিক কিনা? বাংলাদেশের ধর্ম উপদেষ্টার পক্ষ থেকে বাংলাদেশের টঙ্গীর ময়দানে 2টা ইজতেমা হবে, 2টারই তারিখ ঘোষণা করা হয়েছে। কথা বলে ঠিক কিনা? এখানে আমরা যারা আছি আমরা কোন পন্থী এটা মূল বিষয় নয়। মূল বিষয় হলো আকীদাগত সমস্যা, কারো বক্তব্যের সমস্যা, কেউ সাহাবা ইকরাম বিদ্বেষী, নবী রাসূল বিদ্বেষী, এমন কাউকে আমরা বাংলাদেশে সাপোর্ট করব না। কথা বলেন ঠিক কিনা? কথা কন নাকি আপনারা? রাগ করতেছেন আপনারা? এই জন্য এদিক খেয়াল করেন, সে কত বড় আলেম ওইটা আমাদের দেখার বিষয় নাই। মনে রাখা লাগবে পরিষ্কারভাবে, আমরা তাবলীগের ভিতরে গুরুত্বের হয়ে তারা মারামারি করবে এই নরম মানুষগুলো, এটা আমরা চাই না। যদি কখনো মারামারি করা লাগে এই দেশে কোরআনের সমাজ ব্যবস্থা কায়েম করার জন্য প্রস্তুতি গ্রহণ করেন, সেই দিন আপনাদের রক্ত লাগলে ইসলামের জন্য দেবেন। কথা বলে ঠিক কিনা? খামাকা মসজিদের ভিতরে মারামারি করে বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না, শান্ত থাকার চেষ্টা করবেন। কথা বলেন ঠিক কিনা? এদেশ কারো বাপ দাদার পৈতৃক সম্পত্তি নয়। কথা বলেন না কেন? যা খুশি তাই করবেন। বাক স্বাধীনতা ফিরে আসছে দেখে, আগে তো সেই সময় চুপচাপ থাকতেন, এখন একটু 5ই আগস্টের পরে সবার একেবারে কোল যে বড় হয়ে গেছে। আপনারা বাইতুল মোকাররম মসজিদে গিয়ে মারামারি করবেন কেন রে ভাই? আপনারা তো তাবলীগের দাওয়াত দেন, আপনারা তো নরম মানুষ, কি সুন্দর মসজিদে গিয়ে আপনারা দাওয়াত দেন যে বাকি নামাজ পরে আপনারা থাকবেন, কিছু ইমান আমলের কথা হবে, বহুত ফায়দা হবে। কি সুন্দর 2-1টা আয়াত তিলাওয়াত করেন, হাদিস করেন, শুনে দিলের ভিতরে মায়া লাগে। হ্যাঁ, গ্রামের বিভিন্ন অঞ্চলে পাহাড় পর্বত ঘুরিয়া, চর অঞ্চল ঘুরে ঘুরে আপনারা দাওয়াত দেন। আর এই পরিবার ছাড়া কতদিন আপনারা বাহিরে কাটান, কি যে কষ্ট করেন। আপনাদের দাওয়াত অস্বীকার করার কোনো সুযোগ নাই, কিন্তু সেই নরম মানুষগুলো যদি এইভাবে গরম হয়া মসজিদের মধ্যে মারামারি করে, এইটা তো ভালো লাগে না। এটা ভালো লাগে না। আপনারা নরম আছেন, নরমই থাকেন। আর গরম যদি কখনো হন, এই দেশে কোরআনের রাজ কায়েম করার জন্য রক্ত কত গরম সেই দিনটা আর পাওয়া যাবে। কথা কয় না কেন? আল্লাহ আমাদের তাবলীগের ভাইদেরকে সঠিক বুঝ দান করেন। জোরে বলেন আমিন। তারা আমাদেরই ভাই, তারা এই দেশের মানুষ, তাদের জন্য আমাদের দোয়া ভালোবাসা আছে না নাই? কিন্তু আমরা মারামারি দেখতে চাই না। 2টা পর্ব ঘোষণা হয়েছে, ঠিক আছে আলহামদুলিল্লাহ, 2টা পর্ব। আর কাউকে নিয়ে যদি আমাদের প্রতিবাদ থাকে যে অমুক ব্যক্তিকে বাংলাদেশে আমরা আসতে দেব না, এটা এই দেশের বর্তমান যারা উপদেষ্টা আছে তাদের সাথে জোরালোভাবে বসে সেই ত্রুটিগুলো ধরে আমরা তাদের সাথে কথা বলে আলোচনার মাধ্যমে বিষয়টা সমাধান করার চেষ্টা করব। কথা বলে ঠিক কিনা? কিন্তু ব্যক্তিগত হাতাহাতি মারামারির মধ্যে আমরা কখনো নিজেদেরকে গা ভাসিয়ে দিয়ে জড়ানোর চেষ্টা করব না। আল্লাহ পাক যেন এই দেশের সকল মুসলিম উম্মাকে সঠিক বুঝ দান করেন, সকল ইমানদার ভাইদেরকে সঠিক বুঝ দান করেন। জোরে বলুন আমিন। রাগ করতেছেন আমার ভাইরা? চলেন, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। 1 নাম্বার হলো ফাসল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত। লালে নামাজ হবে একমাত্র কার জন্য? তাহলে নামাজের মতো নামাজ আদায় করলে আল্লাহ বলেন 2টা জিনিস দেব। 1 নাম্বার রিজেকের ব্যবস্থা করব, আর 2 নাম্বার সকল ভয় থেকে আমি আল্লাহ নিরাপত্তা দেব। আমাদের সমাজে ভয় আছে না নাই? মেয়েটা কলেজে গেল, একা একা ফিরবে নাকি জামাই সাথী নিয়ে ফিরবে? ভয় আছে না নাই? মেয়েটা স্কুলে গেল, ভালোভাবে ফিরবে নাকি কারো লালসার শিকার হবে? ভয় আছে না নাই? বাজান গো, আজকেও কিন্তু সমাজে আমরা ভয় মুক্ত হতে পারি নাই। আজও নারীদের ধর্ষণের খবর আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার ভাইয়েরা, এই জন্য যদি আপনি বাংলাদেশকে ধর্ষণ মুক্ত করতে চান, জিনা মুক্ত করতে চান, আমার ভাইয়েরা চুরি মুক্ত করতে চান, তাহলে আল্লাহর আইন দিয়া চোরের বিচার করা লাগবে, আল্লাহর আইন দিয়া ধর্ষকের বিচার করা লাগবে। তাহলে এই দেশে শান্তি ফিরে আসবে। আল্লাহর আইন এই জমিনে চালু হবে না যতদিন শান্তি পাবো না ততদিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার ভিতরে আইন দিয়েছে, চোর যদি পুরুষ হয় আর নারী হয়, চোর যদি অপরাধ করে সেটা প্রমাণিত হয়, চোরের হাত কেটে দাও। জোরে বলেন কি কেটে দাও?
আল্লাহর আইন, চোর চুরি করে যে হাত কেটে দাও। আমার ভাইয়েরা, একটা চোরের হাত কেটে বাইতুল মুকাররমের সামনে নিয়ে যায় মিডিয়ার মাধ্যমে ফলাও করে যদি প্রচার করা হতো, বাংলাদেশের চোরের আইন পাশ করা হলো, আল্লাহর আইন অনুযায়ী চোর যদি চুরি করে প্রমাণিত হয় হাত কেটে দেওয়া হবে। একটা চোরের হাত কেটে মিডিয়ার মাধ্যমে প্রচার করলে বাংলাদেশের সমস্ত চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যাবে। তাহলে সমাজে আল্লাহর আইন চালু হোক। কারা কারা আছেন দুইটা হাত তুলে মালিককে দেখান। লিল্লাহি তাকবীর। আলা লাহুল খলক ওয়াল আম। সৃষ্টি যার, আইন চলবে সে আল্লাহর। কথা বলে ঠিক কিনা? আল্লাহর বিধানেই মুক্তি, আল্লাহর আইনেই শান্তি। আল্লাহর বিধান জমিনে কায়েম না হওয়া পর্যন্ত ওই লেলিন কানভাসের আইন দিয়া, ওই ভারতের দাদার আইন দিয়া, লন্ডন আমেরিকার আইন দিয়া পৃথিবীর কিসি মাটিতেও শান্তি প্রতিষ্ঠিত হবে না। এই শান্তি যদি প্রতিষ্ঠিত করতে চান, আল্লাহর আইন চালু করা লাগবে জমিনে। কথা বলে ঠিক কিনা? আল্লাহর আইন যদি একবার এই জমিনে চালু হয়ে যায়, বাংলাদেশটা জান্নাতের টুকরায় পরিণত হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? কোনো মারামারি থাকবে না, টেন্ডারবাজি সাদাবাজি থাকবে না। কথা কয় না? যারা ক্ষমতায় ছিল লুটপাট করে খেয়ে নিয়েছে, আবারও কেউ ক্ষমতায় এসে লুটপাট করে খায়। আমরা চাই, আমরা আর কোন জালেম স্বৈরাচারকে দেখতে চাই না। কথা বলে ঠিক কি না? আমার ভাইয়েরা চলেন সামনের দিকে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এক নাম্বার রবের উদ্দেশ্যে সালাত আদায় করা। তাহলে 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে জামাতের সহিত আল্লাহর কোন কোন বান্দা আদায় করবেন? 2 হাত তুলে দেখান। আল্লাহ সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। জোরে বলেন আমিন। হাত নামান। শুধুমাত্র 5 ওয়াক্ত না, না ওই কাম আমি করি না, বাদ দেন। এদিক দোয়া করব। এই যে শেষের দিকে এসে গেছে, কষ্ট হয় আপনাদের। এদিক খেয়াল করেন। তাহলে রবের উদ্দেশ্যে সালাত আদায় করব। ওয়ানহার মানে কুরবানি করা, নিজের আমিত্বকে কুরবানি করা, অহংকারকে কুরবানি করা, নিজের ভিতরে থাকা পশুসুলভ আচরণকে কুরবানি করা। এদিক খেয়াল করেন, এদিক খেয়াল করেন। 7 জন গরু ভাগে কেনে, 4 জন দড়ি ধরে টানে, পেছন থেকে 3 জন ঠেলে। এমন এক গরু কেনে যেই গরুর উপরে বয়স্ক ভাতা ওয়াজিব, শরীরে সব হাত দেখা যায়, এমন গরু জবাই করলে হবে না। আল্লাহ বলে তাসুরুন নাযিরিন, চমৎকার একটা গাবি জবাই করো, হুষ্টপুষ্ট দেখতে সুন্দর। কথা বলেন ঠিক কিনা? কুরবানির ওয়াজ করার সময় নাই। খেয়াল করেন, যারা কুরবানি দেবেন 3টা জিনিস খেয়াল রাখবেন। কয়টা? 3টা। 1 নাম্বার নিয়ত সহি, যে আমি কুরবানি দিতেছি একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। কথা বলেন না কেন? কুরবানি না দিলে ছেলে মেয়ে মানুষের গোস্ত দিকে তাকায় থাকবে। প্রয়োজনে আমি সুদের টাকা দিয়ে হলেও কুরবানি দেব, কিস্তি তুলে দিলেও কুরবানি হবে। কিস্তি তুলে দিলে হবে কুরবানি? হবে না। অনেকে বলে জামাই বাড়িতে গোস্ত না বাড়লে মান সম্মান থাকবে না, কুরবানি না দিলে গ্রামের মানুষের চোখে ভালো থাকবে না। এরকম চিন্তা ভাবনায় যারা কুরবানি দেবে, এদের কুরবানি হবে না। তাহলে কুরবানি দিতেছি আমি একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। আর 2 নাম্বার, এদিক খেয়াল করেন, ইনকামটা বৈধ হওয়া লাগবে। যেই টাকা দিয়ে কুরবানি পশুটা ক্রয় করবেন, টাকাটা হালাল হওয়া লাগবে। আল্লাহ পবিত্র, তিনি পবিত্র বস্তুকে ভালোবাসে। এই জন্য ওই সুদের টাকা, ঘুষের টাকা, হারাম টাকা, ওই টাকা দিয়ে কুরবানি